আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। বাপি, শুধু মাগুরা না, পুরো বাংলাদেশে আসলে এই শিশু ধর্ষণের যে ঘটনা সেখানে এখন জ্বলে উঠেছে এক কথায় বলা চলে। এই যে বিভিন্ন ধরনের কর্মসূচি, এই কর্মসূচি আসলে কতটুকু প্রভাব ফেলছে আদালতে, আর আজকে কোনো কর্মসূচি আছে কিনা? ধন্যবাদ। আপনারা জানেন যে মাগুরার যে আদিবাসী শিশু সেই ধর্ষণের শিকার, এর প্রতিবাদে কিন্তু গোটা দেশ কিন্তু এখন উত্তাল হয়ে পড়েছে। আর মাগুরার তো যে কর্মসূচি সকাল থেকেই আজকেও কিন্তু কর্মসূচি চলছে। ইতিমধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি মাগুরা জেলা জজ আদালতের সামনে। এখানে কিন্তু জেলা আইনজীবী সমিতি তারা কিন্তু এখনো মানববন্ধন এবং বিক্ষোভ প্রদর্শন করছে। তো আপনাকে আরেকটি জানিয়ে রাখি যে গত গভীর রাতে কিন্তু যে রিমান্ড শুনানি, এই রিমান্ড শুনানিটাকে একটু আদালতে এসে পুলিশ নিয়েছে। এই রিমান্ড শুনানির কথা আপনাকে যেটা একটু বলতে চাচ্ছি, যে প্রধান যে আসামি যে হিটু শেখ, এই হিটু শেখকে 7 দিনের রিমান্ড এবং বাকি যে আর 3 জন আছে তাদের কিন্তু প্রত্যেককেই কিন্তু 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তো আবার যদি আপনাকে জানিয়ে রাখি, এখন জেলা আইনজীবী সমিতির যে মানববন্ধন বিক্ষোভ চলছে, এর পরপরই কিন্তু আবার ছাত্র জনতার ব্যানারে কিন্তু বিক্ষোভ মিছিলের কথা রয়েছে। টোটাল আপনাকে বলতে গেলে যে মাগুরার এই ইস্যুটা নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যেমন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এবং মাগুরায় কিন্তু তার থেকে অনেক বেশি। মাগুরার শুধু জেলা সদর নয়, জেলা সহ কিন্তু বিভিন্ন উপজেলা গ্রাম অঞ্চলেও কিন্তু বিক্ষোভ মিছিল করা হচ্ছে। তো যে আমরা এখানে আসছি এবং যে আমরা বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে দ্রুত যদি এই মামলার যদি আসামিদের বিচার না হয়, তারা কিন্তু আরও কঠিন কর্মসূচি হাতে নেবে। তাই এই ছিল মাগুরা জেলা জজ আদালতের থেকে সর্বশেষ। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকের শাস্তির দাবিতে আজকেও মাগুরায় বিভিন্ন দল তাদের কর্মসূচি পালন করবে, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী বিশ্বজিৎ বাপি।